ওয়েলকাম সবাইকে। আমাদের ফ্র্যাকশন শুরু হচ্ছে। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। সুবিদ দাসের চ্যাপ্টার 5 এপিসোড 1। আমরা অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি অঙ্কের দিকে। তোমরা সবাই আগের যে এপিসোডগুলো আছে সেগুলো দেখে রিভাইজ করে নেবে। তবে কথা দিচ্ছি, অঙ্ক শেষ হওয়ার পরে কারো অঙ্কে কোনো ভীতি থাকবে না, কোনো সমস্যা থাকবে না। নর্মাল যেসব এক্সাম আছে, যেসব রাজ্য সরকারের পরীক্ষা আছে এবং সেন্ট্রালের সিজিএল পর্যন্ত পরীক্ষার আমি টিয়ার 2 বাদ দিয়ে, টিয়ার 2তে একটু বেশি পড়তে হয়, টিয়ার 2 বাদ দিয়ে যে কোনো পরীক্ষার অঙ্কতে এখান থেকে যে কনসেপ্ট ডেভেলপ হবে সেখানে পেরে যাবে তোমরা অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখবো ফ্র্যাকশন কাকে বলে। ফ্র্যাকশন হচ্ছে এককে এককে আমরা কত, ধরো একটা এক, এই একটা রেখা, এর মান হচ্ছে এক, সবটার মান এই এতটা মান এক, এখান থেকে শুরু করে এতটা, ওকে, এতটা এতটা। তো এটাকে আমি যত ভাগে ভাগ করব, ধরো এটাকে 2 ভাগে ভাগ করলাম, তাহলে যে অংশটা এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ এটাকে ভেঙে যে একটা অংশ বের করব, পুরো একটা জিনিসকে ভেঙে আমি যতগুলো অংশ বের করব, ধরো এখানে কটা খণ্ড হলো, 1 2 3 4, 4টে খণ্ড হলো। তাহলে এই একটাকে আমি 4 ভাগে ভাগ করেছি, তাহলে এক একটা কত, 4 ভাগ, টোটালটা 4, আর তার মধ্যে একটা হচ্ছে 2, এই একটা হচ্ছে 1। এই হচ্ছে ব্যাপার। আমি যদি পুরোটা ধরি, পুরোটা ধরলে কত হয়, পুরোটা হচ্ছে, আমি যদি এর 2 ভাগ করি, ধরো এটা 2 ভাগ করা হয়েছে, তাহলে টোটাল হচ্ছে মানে ভাগ করা হচ্ছে 2, 2 এর মধ্যে এটা কত, 2 এর মধ্যে এক অংশ। এই ব্যাপারটাকে বলা হয় ভগ্নাংশ। ঠিক আছে, এবার ওকে, তাহলে এটি গেল মেন ভগ্নাংশের যে মূল কনসেপ্ট সেটি। তাহলে এবার আমরা একটু ডিপের দিকে যাব। ঠিক আছে, ডিপের দিকে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভগ্নাংশের উপরে থাকে ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। লবকে আমরা ইংরেজিতে বলি নিউমারেটর, আর এটাকে বলি ডিনোমিনেটর। ওকে, এটা মনে রাখা একটু দরকার। এই নিউমারেটর একটু দেখতে ছোট তাই উপরে আছে, ডিনোমিনেটরটা একটু দেখতে বড় তাই নিচে আছে। ভগ্নাংশের আদর্শ ভগ্নাংশ হয় উপরে থাকবে ছোট সংখ্যা, নিচে থাকবে বড় সংখ্যা, এটি হচ্ছে আদর্শ ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ, সরি, এটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যার উপরে বড় নিচে ছোট। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ বলে যার একটি পূর্ণ সংখ্যা থাকবে, অখণ্ড সংখ্যার রূপে একটি পূর্ণ সংখ্যা থাকবে, তাকে বলে মিশ্র ভগ্নাংশ, এটাকে বলে মিশ্র ভগ্নাংশ। হ্যাঁ, মোটামুটি এগুলো অত ব্যাপার নেই, কিন্তু লব হরটা মনে রাখবে, অনেক পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। লব, দেখো আমরা বাংলা বর্ণমালায় জ র ল ব হ, লটা আগে আসে তার জন্য ল থাকবে উপরে, হটা নিচে থাকে তার জন্য হর থাকবে নিচে। আর ইংরেজি ক্ষেত্রে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা, ইংরেজি ক্ষেত্রে নিউমিনেটর যেটি ছোট সেটি উপরে থাকে, তাহলে নিউমিনেটর থাকবে উপরে, ডিনোমিনেটর থাকবে নিচে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সরল ভগ্নাংশ কাকে বলে বললাম একটু আগে আমরা, সরল ভগ্নাংশ যে লব যে কোনো অখণ্ড সংখ্যা, ঠিক আছে, তাকে বলা হয় সরল ভগ্নাংশ। যেই এটা হচ্ছে সরল ভগ্নাংশ, মানে দুটো ওপরে নিচে যে কোনো সংখ্যা থাকতে পারে। সেই সরল ভগ্নাংশের আবার দুটো ভাগ আছে, একটি প্রকৃত একটি অপ্রকৃত। ঠিক আছে, ওকে, অপ্রকৃত গেল। মিশ্র ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ আমরা বললাম যে যার পূর্ণ সংখ্যা থাকবে একটি, অখণ্ড সংখ্যার উপর একটি পূর্ণ সংখ্যা থাকবে, তাকে বলা হয় মিশ্র সংখ্যা। ওকে, আর একটি জিনিস মনে রাখবে, সেটা ভগ্নাংশের নিচে কখনো শূন্য হয় না। ঠিক আছে, আমরা আগেও পড়েছি যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, তাহলে সেটি অসংজ্ঞাত হয়ে যায়। তাহলে যে কোনো সংখ্যার লব হতে পারে শূন্য, কিন্তু হর কখনো শূন্য হতে পারে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যদি ভাগের নিয়মে দেখি, তাহলে যদি লব এখানে উপরে, তারপরে হর, তাহলে উপরে কি থাকে আমাদের ভাগ করলে, ভাজ্য, আর নিচে কি থাকে, ভাজক। যদি আমরা রেশিওতে যাই, আচ্ছা রেশিওতে একটু পরে যাচ্ছি। ওকে, তাহলে এটা বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। বলছে লঘিষ্ঠ সাধারণ হরে প্রকাশ করো, লঘিষ্ঠ সাধারণ হর। লঘিষ্ঠ সাধারণ হর মানে সাধারণ হর, তার মানে হচ্ছে হরটা দুজনের এক হবে। দুজনের যদি এক হর প্রকাশ করতে হয় তাহলে আমরা কি করব, দেখো এটা রুল একটা, হ্যাঁ, এই দুটো যে সংখ্যা আছে দুটোর আমরা লসাগু বের করবো। লসাগু আমরা বের করতে পারি 3 আর 5, যায় কিছুতে না, যায় না, তাহলে 3 5 15 হচ্ছে তো লসাগু।
তাহলে 2-এর 5 লিখবো প্লাস 7-এর 3, এদের 15 যে লসাগু সেটা লিখবো। এবার 15কে আমি ভাগ করব 5 দিয়ে। 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3। সেই 3 এটা মানে এই 5 দিয়ে 15কে ভাগ করব, লসাগু থেকে ভাগ করব, ঠিক আছে? তাহলে 3 হয়, 3 দুগুণী 6। আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আমাদের প্রকাশ করতে বলেছে, তো প্রকাশ করতে গেলে আমরা এভাবে করব না, এটা যোগটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে প্রকাশটা দেখিয়ে দিই। 2-এর 5 আর 7-এর 3, তাহলে নিচে আমাদের 15 আনতে হবে। তাহলে এখানে কত গুণ করতে হবে বলো তো? 3 গুণ করতে হবে, তাহলে এখানে 15 চলে আসবে। এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপরে নিচে যদি সেম জিনিস আমরা গুণ করে দিই তাহলে সেটার কোনো পার্থক্য হয় না। এখানে 15 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে 6-এর 15, এটা হচ্ছে 35-এর 15। দেখো এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বোঝা যাচ্ছে না? এটি বড় আর এটি ছোট, অনেক কিছু বুঝে গেলাম এখান থেকে, তাই তো? এবার আমাদের যদি বলে যে 2-এর 5 আর 7-এর 3 এদের অনুপাত বের করো, অনুপাত আমরা কি করে বের করব? অনুপাত অনুপাত আমরা দুটো নিয়মে বের করতে পারি। 2-এর 5 বাই 7-এর 3, এটা হচ্ছে ভগ্নাংশের ভাগ হচ্ছে। দেখো ভগ্নাংশের ভাগটা কিভাবে হচ্ছে, 2-এর 5, এবার এই 2-এর 5 7-এর 3 করলে ভগ্নাংশের নিয়ম হচ্ছে আমরা কি কি লিখতে পারবো এটাকে, এই যে ভাগ আছে, আমরা ভাগ করলে কি করি, এই 7টা 5-এর সঙ্গে গুণ হবে। তো যদি 2-এর 5কে কিছু দিয়ে ভাগ করি তাহলে সেটা কোথায় যাবে? নিচে গুণ হবে। তাহলে এখানে কি হবে, এই 3টা উল্টে যাবে, 3টা হবে উপরে গুণ, 7টা হবে নিচে গুণ, কারণ 7টা হর। ধরো 2-এর 5 ভাগ যদি আমি 7 করতাম তাহলে কি করতাম, 2-এর 5 গুণ 7, এটাই তো করতাম, তাই না? কোনো কিছু ভাগ করছি মানে কি, 2-এর 5কে ভাগ করছি মানে এর সবসময় ভাগে এর নিচেই হবে ভাগ গুণটা, মানে 7টা তো 2-এর নিচেই যাবে, 2-এর সঙ্গে তো গুণ হতে পারে না 7 দিয়ে ভাগ করছি যখন, তাই না? ভালো করে দেখবে এটা, ঠিক আছে? সেই জন্য এরকম। আর এই ক্ষেত্রে কি হবে, 7টা তো নিচেই যাবে, কিন্তু এখানে নিয়মটা হচ্ছে এটা উল্টে যায়, 3-এর 7 হয়, ঠিক আছে? তাহলে 6-এর 35, দেখো এই 6-এর 35 আর এই 6-এর 35 এক হয়ে গেল, ঠিক আছে? এগুলো আমি জাস্ট বোঝানোর সুবিধা করছি। যদি যোগ করতে যাই তাহলে কি হবে, তাহলে 15 দিয়ে 3-5 15, 3 দুগুণী 6, আর এই 15কে 3 দিয়ে ভাগ করব, 5-7 35, কত হয়, 35 আর 6 39-এর 15। এটা একটা যোগফল হলো। বিয়োগফলও সেম হবে, সেম। ধরো আমি 2-এর 3 বিয়োগ 6-এর 7 করছি, 21, 7 দুগুণী 14 বিয়োগ 18। আমাদের এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, যাই হোক, ওকে 2-এর 7 করলাম, ঠিক আছে? 2-এর 7 যদি করি তাহলে 3-7 21, 3 দুগুণী 6, তাহলে 8-এর 21। এখানে এই বিয়োগফলটা হলো। যোগ বিয়োগ গুণ, গুণ তো আমরা জানি কিছুই না, গুণ 2-এর 3 আর 7-এর 3 যদি গুণ করি, ওপরের দুটো হর হর গুণ হয়ে লব লব গুণ হয়, হর হর গুণ হয়, তাহলে 7 দুগুণী 14-15, এটা হচ্ছে গুণ। তাহলে গুণ যোগ ভাগ বিয়োগ আমরা সব দেখে নিলাম, ঠিক আছে? যারা বুঝতে পারোনি একবার রিভাইজ করে দেখে নেবে, সুবিধা হবে তোমাদের। নিচের এটাকে আমরা লঘিষ্ঠ সাধারণ হরের যদি প্রকাশ করতে বলে, এই 3টেকে কি করে করব, এই 3টেকে লসাগু করব, এটা হোমওয়ার্ক থাকলো। এই 3টেকে লসাগু করব, লসাগু করে সবসময় গুণ করব, সেখান থেকে বড় আকারে ছোট আকারে সবভাবে আমরা সাজাতে পারি, ঠিক আছে? নেক্সট দেখি কি বলছে, এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। যদি এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয় তাহলে দেখো এখানে একটি অঙ্ক চলে এসেছে, এটা লসাগু কত, 5-7 নয়, কিছু নেই কমন ডিভাইজার এদের মধ্যে। লসাগু করার নিয়ম হচ্ছে আমাদের, লসাগু আমরা পরে করব বিস্তারিত। লসাগু হচ্ছে দেখতে পাই কিছুতে উৎপাদক আছে কিনা, কিছুতে ভাগ যায় সবাইকে, না যায় না। তাহলে 5-7 35, 7 নং 63 আর 5, 63 5 গুণ করলে 15 হচ্ছে 30 আর 31, 315। আমাদের 315 হচ্ছে লসাগু, ঠিক আছে? তাহলে আমাদের 2-এর 5, 3-এর 7, 4-এর 9 এটা দিয়ে করবো আমরা। তাহলে এর সঙ্গে গুণ করতে হবে কত, দেখো 5 বাদ দিয়ে থাকে 7 আর 9, তাহলে একে গুণ করব 7 আর 7 গুণ 9 গুণ 7 গুণ 9, এটাকে গুণ করব 7 বাদ দিলে 5 আর 9, তাহলে 5 9, এটাকে গুণ করব 9 বাদ দিলে 5 গুণ 7, ঠিক আছে? এইটা তাহলে নিচে সবার সমান হয়ে গেল, 315 হয়ে গেল। উপরের গুণগুলো আমাদের করতে হবে, 7 দুগুণী 14, 9 14 কে বলতে পারবে গুণ, আমি গুণ সবার কি এমনি এমনি বলিনি, এই জন্যই নাম তারা মুখস্থ করতে বলেছিলাম। উপরে লিখবো 9 14 126,
নিচে 315। এবার এটা 3 5 15, 9 15 কত? 9 15 বলতে পারবে কেউ নামটা? এই জন্য বলেছিলাম নামটা করা দরকার, ঠিক আছে? 9 15 135। 4 5 20 আর 7 140, 20 7 গুণ করলে 140, 315। তাহলে এটাকে আমরা বড় ছোট আকারে সাজাতে পারি তো? বড় হলে কোনটা বড় হবে? ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, মানে আস্তে আস্তে বাড়বে। সবচেয়ে ছোটটা প্রথমে হবে, তারপরে প্লাস প্লাস বাড়বে আস্তে আস্তে। সবচেয়ে ছোটটা কত? এইটা, তারপরে এইটা, তারপরে এটা। হ্যাঁ, ঠিকই সাজানো আছে। তাহলে মানে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা এভাবে সাজাতে পারি। 4 নয় সবচেয়ে বড়, তারপর 3 এর সাথে এই গ্রেটার দ্যান লেস দ্যান মানে হচ্ছে যেটা যে বড় তার দিকে গ্রেটার দ্যান থাকে, যে ছোট তার দিকে এটা থাকে, ঠিক আছে? আমি তোমার ক্লাস 6 ক্লাস 5 এর থেকে বড় এরকম, ক্লাস 4 3 থেকে ছোট এরকম, ঠিক আছে? এটা অঙ্কের ভাষা একটা। তাহলে ঊর্ধ্বক্রমে এবার সাজালাম আমরা, ঠিক আছে? এবার আরেকটা নিয়ম আমি দেখাবো, সেটা হচ্ছে 2 এর 5 আর 3 এর 7 কোনাকুনি গুণ করে দেবো। তার 7 দুগুণে 14 আর 3 5 15। তাহলে বড় হলো কোনটা? এইটা। তাহলে আমরা লিখতে পারি 2 এর 5, ভালো করে দেখবে, 3 এর 7, এরকম লিখতে পারি। এবার দেখো, এবার আমি এই বড়টার সঙ্গে আরেকটা হিসাব করব। 3 এর 7 এর সঙ্গে 4 এর 9 হিসাব করবো, ঠিক আছে? 3 এর 7 আর 4 এর 9, 3 নং 27 আর 28। তাহলে 27 28, 28 তাহলে এইদিকে বড় হয়। তাহলে 3 এর 7 এর থেকে বড় 4 এর 9। তাহলে আমি এটার আগে লিখতে পারি, 3 এর 7 এর আগে এইভাবে লিখতে পারি 2 এর 5। সব যদি একদিকে থাকে তাহলে আমরা এভাবে করতে পারি, ঠিক আছে? ভালো করে দেখো নিয়মটা। এই নিয়মটাও কিন্তু খুব দ্রুততার সঙ্গে আমরা মানে ঊর্ধ্বক্রমে সাজাতে পারি, ঠিক আছে? এটা একটা আলাদা নিয়ম, এটা আমি বের করেছি, বইতে এটা পাবে না হয়তো, ঠিক আছে? ওকে, নেক্সট। এটা অর্ধক্রমে সাজাবে, বড় করে সাজাবে, ঠিক আছে? তোমরা চাইলে এটাকে 60 হবে লসাগু, 60 লসাগু দিয়েও করতে পারো, ছোটই হবে, বেশি বড় হবে না। আগেটার যেমন বড় বড় গুণ হয়েছে, এটা বড় গুণ হবে না। এটা জাস্ট ওইভাবে করতে পারো, বা এরকম কোনাকুনি গুণ করে আমরা যেভাবে করেছি এভাবে গুণ করে করে করতে পারো। গুণ করার নিয়মটা মনে রাখবে, ঠিক আছে? একটা ভাগ দেখাবো, দশমিকের ভাগ 158.76। এইগুলো কমন অঙ্ক, সবার বোঝার জন্য করছি যাতে কারো কোনো অসুবিধা না হয়। 3 38, 3 12 36, 2। এইবার দেখো, এবার 7টা নামবে তো, 7 নামার আগে পয়েন্টটা এদিকে চলে যাবে। 7 তো 12 দুগুণি 24, 3 6, 3 12 36। বোঝা গেল? সেম জিনিস, কিন্তু এই সংখ্যাটা নামানোর আগে দশমিকটা ওইদিকে চলে যাবে। ওকে, তাহলে এটাকে 15 দিয়ে ভাগ করো। এটা হোমওয়ার্ক থাকলো এটা, ঠিক আছে? করে দেখো, বই খাতা নিয়ে বসবে, ভালো লাগবে দেখবে। ওকে, এইবার একটা আছে, বলছে এই যারা যেই সংখ্যাগুলো শেষ হয়ে যায়, যেমন আগের উত্তরটা আমাদের কি বেরোলো 13.23, তাহলে এটা শেষ হয়ে গেল 13.23, অঙ্কটা আমাদের শেষ হয়ে গেছে, তার জন্য এটা সসীম। কিছু আসে অসীম, সে ভাগ করলে না সেটা মিলবে না, যেমন 3 এর পরে 2, দেখো ভাগ করছি, পয়েন্ট দিলে যাবে না, পয়েন্ট না দিলে যাবে না, পয়েন্ট দিলাম, 3 6 18, আবার 2, আবার 6, আবার 18। দেখো এইভাবেই চলতে থাকবে, দেখো এইভাবেই চলতে থাকবে, চলতেই থাকবে, শেষ হবে না। তো এগুলো বলো অসীম। কেন অসীম হয়? আমাদের প্রপার্টিসটা দেখতে হবে। দেখো আগের অঙ্কটা, যখন কোনো ভগ্নাংশে ওপরে যাই থাকুক কোনো ব্যাপার না, নিচে যদি 2 থাকে বা নিচে যদি 5 থাকে তাহলে সেটি সসীম হয়। এছাড়া যদি কোনো সংখ্যা থাকে নিচে, ধরো তোমার 1 বাদ দিয়ে, 1 তো হবে না কখনো, এক সংখ্যার মধ্যে পড়ে না, 3 4 হবে না, 4 2 এর মধ্যে চলে আসছে, 2 বা 2 এর গুণিতক, 5 এটা গেল, 6 6 হবে না, দেখো 6 এর মধ্যে 3 আছে না, 6 এর মধ্যে 3 আছে, 6 দিয়ে হবে না, 6 দিয়ে ভাগ করলে সেই সংখ্যা সসীম হবে না, অসীম হয়ে যাবে। 7 দিয়ে ভাগ করলে অসীম হয়ে যাবে। 8 দিয়ে ভাগ করলে হবে, কারণ 8 হচ্ছে, 8 এর মধ্যে 2 আছে, 3টে 2 আছে, 2 2 2, তাহলে 8 মিলে যাবে। 9 হবে না, কারণ 9 এর মধ্যে 3 আছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এই সংখ্যাগুলো যদি থাকে কোনো সংখ্যার নিচের গুণিতকের মধ্যে, তাহলে সেই সংখ্যাটি অসীম হয়ে যাবে। তোমরা ট্রাই করে দেখো, ঠিক আছে? ওকে, পরেরটা করি। দেখো আগে যে অঙ্কটা, সে অঙ্কটার নিচে ছিল কত? হবে না এটা,
আমরা ভগ্নাংশের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? ভগ্নাংশের ক্ষেত্রে যদি নিচে 2 বা 5 থাকে তাহলে সেটি সসীম হয়, বাদ বাকি অন্য সংখ্যা থাকলে সেটি অসীম হয়ে যায়। ওকে, আমাদের কিছু করার আছে, সামান্য একটা হোমওয়ার্ক করাবো এখন, দাঁড়াও। এখানে একটা জিনিস করাবো, সেটা হচ্ছে নেক্সট স্লাইডে যদি আমরা যাই। ওকে, সরি, নেক্সট স্লাইডে যাই। তাহলে আমরা দুটো ব্যাপার আছে এখানে, হচ্ছে মিশ্র যদি কোনো ভগ্নাংশ থাকে সেটাকে আমরা সরল ভগ্নাংশে পরিণত করব কি করে? মিশ্র ভগ্নাংশকে সরল ভগ্নাংশ করতে হবে, তাই না? এটা মিশ্র, দুইটা এখানে মিশ্র আকারে আছে। তাহলে কি করব? এই দুটো গুণ করব, 7 2 14, 14 সঙ্গে 5 যোগ হবে, কত হবে? 7 2 14 আর 5 19, 19/7। এটি এইভাবে প্রকাশ করব, ঠিক আছে? এবার যদি আমরা 2 পূর্ণ 5 এর 7 প্লাস 5 পূর্ণ 3 এর 4 এই দুটো যদি যোগ করি, তাহলে যোগটা করব কি করে? যোগ যদি করতে যাই তাহলে আমাদের যোগ আমরা আলাদাভাবে করতে পারি, ভেঙেও করতে পারি। যেমন আমরা যদি 7 2 14 আর 5 19 করে দিই, 19 আর 7 যোগ 4 5 20 আর 3 23, 23 এর 4 এইভাবে যোগ করতে পারি একটা। এটা একটা নিয়ম গেল। 4 19 76 আর 7 21 23 এর ঘরের নামটা দেখো, 20 অব্দি যাও নাই আমরা, ঠিক আছে? 4 7 21 2 7 এবং 14 অব্দি 16। তাহলে এটা যোগ করলে দেখো কত হয়? 13 3 2 28, ঠিক আছে? এটা হচ্ছে একটা লসাগু হলো। এটাকে আমরা ওই ভেঙে লিখতে পারি এখানে, ঠিক আছে? 7 দিয়ে ভাগ যাবে, এটা 4 7 28। আর ভগ্নাংশে কোনো সময় আমরা যতবার আমরা সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করে রাখতে হয়, না হলে আমাদের হিসাবে গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? 3 7 21, 7 দিয়ে, সরি 7 দিয়ে যায় না এটা ভাগ, ঠিক আছে? 7 দিয়ে যায় না, সরি। ওকে, 237/28 কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এটা তোমরা একটা লঘিষ্ঠ আকারে ভাগ করে প্রকাশ করে তারপরে কমেন্ট আমাকে জানাও এটা কত হচ্ছে, ঠিক আছে? এইবার এটা যোগ গেল, এই যোগটাকে আমরা অন্যভাবে করতে পারি। এই 2 এবং 5 কে আমরা এইভাবে আলাদা রাখতে পারি, এবং তারপরে 5 এর 7 প্লাস 3 এর 4 এইভাবেও যোগটা করতে পারি। এবার এই দুটো কত হবে? 7 7 যোগ 5 এর 7 যোগ 3 এর 4। যোগটা সুবিধা হয়ে যাবে আমাদের। নিচে আমরা 1 ধরবো, এবার 28 ধরবো, এবার আমরা করবো, ঠিক আছে? এখানে 28 ধরি, তাহলে এখানে কত হবে? 28 দিয়ে 7 দিয়ে গুণ হবে, 7 8 56, 7 5, তাই না? 5 7 গুণ 14 আর 5 19, এইভাবে করবো আমরা, ঠিক আছে? 20 যোগ 4 7 28 21। এবার যদি আমরা যোগটা করি, 7 2 2 4 আর 9 13, 3 হাতে আমার 1 1 1 2, সরি 2 237/28 সেমি হলো। এটা একটা যোগ বিয়োগের নিয়ম হলো, ঠিক আছে? এবার আমরা দেখব যে আমরা বললাম না পৌনঃপুনিক সংখ্যা কাকে বলে। পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে যদি 2 এর পরে কোন আমরা একটা অঙ্ক করছি, সেখানে উত্তর আসছে 2 3 4 3 4 3 4 এরকম আসছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 পূর্ণ 3 এর 4 এরকম, ঠিক আছে? এরকম লিখতে পারি এটাকে, ঠিক আছে? আবার যদি 2.3333333 আসে, তাহলে আমরা সেটাকে লিখতে পারি 2.3 এর পৌনঃপুনিক, এরকম। কোন যদি আসে 2.345 45 45 45 এরকম যদি আসে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে হবে না, সরি, এটা তাহলে লিখতে পারি 2.345। তাহলে 4 আর 5 রিপিট হচ্ছে, 4 আর 5 এর উপর পৌনঃপুনিক সংখ্যা হবে, ঠিক আছে? এইবার এটাকে যদি আমরা সরলীকরণ করি, তাহলে আমাদের কি করতে হবে? দেখো, এই সংখ্যাটাকে যদি আমরা ভেঙে লিখতে যাই, ঠিক আছে? এই সংখ্যাটা যদি ভেঙে লিখতে যাই, ওকে, যদি আমরা এই সংখ্যাটাকে 2.34 কে আমরা ভগ্নাংশে লিখি, আচ্ছা পরে পেজে করি, আচ্ছা এখানে শেষ হয়ে গেছে স্লাইড, যাই হোক আমি এটা করে দিচ্ছি। 2.34 এর পৌনঃপুনিক, এইভাবে এই সংখ্যাটাকে যদি আমরা পূর্ণ আকারে ভগ্নাংশ আকারে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? 200, ওকে, আমরা এটাকে যদি লিখি, এর নিয়ম হচ্ছে কি, দেখো ভালো করে দেখে নাও। আগে আমরা হরে বসাবো, পুরো সংখ্যাটা বসাবো, পুরো সংখ্যাটা, প্রথমে কিছু দেখবো না, পুরো সংখ্যাটা বসাবো, বিয়োগ করব কোন সংখ্যাটা? যার উপর পৌনঃপুনিক নেই সেইটুকু। পৌনঃপুনিক নেই কয়টুকুর উপর? শুধু 2 এর উপর পৌনঃপুনিক নেই, সেটা পূর্ণ সংখ্যা থাকলে তবুও এটাও, তাহলে এর মধ্যে 2 লিখবো। আর এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, আর দুটোর উপরই পৌনঃপুনিক আছে, তার জন্য আমরা
দুটো 9 নেব, ঠিক আছে। আমাদের পরে আর 2-4টে করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আরেকটি সংখ্যা, সেটি ধরো এরকম ভাবে আছে 2.345 এরকম ভাবে আছে। তাহলে আমরা কি করব? 2.345 এরকম যদি থাকে, তাহলে আমরা প্রথমে উপরেরটা লিখবো যা করছিলাম 2 3 4 5 বিয়োগ বিয়োগ করবো কত, যাদের উপর পৌনঃপুনিক নেই ততটা 23, 2 আর 3 বাই, এইবার কটা 9 হবে? দুটো 9 হবে, কারণ দুটোর উপর পৌনঃপুনিক আছে, আর দশমিকের পরে একটা ঘর ফাঁকা আছে, তাহলে এটার জন্য কিছু একটা তো বসাতে হবে, এটার জন্য 0 বসবে। পৌনঃপুনিকের জন্য 9, আর খালি ঘরের জন্য 0, ঠিক আছে। এইটা 2 3 2 2 2, ওকে, 2 2, এই হচ্ছে 9 আর 0। এটা কাটাকাটি করে তারপরে যে উত্তরটা আসবে সেটা দেখলে ভালো করে। এই একটা সংখ্যা গেল, এই একটা সংখ্যা গেল, এটা কঠিন সংখ্যা। আচ্ছা, 0.59 পয়েন্ট এরকম যদি থাকে তাহলে কি করবো আমরা? 59 বিয়োগ 5 বাই 90, ঠিক আছে, এই জিনিসটাই করবো। আচ্ছা, আর আরেকটা গেল, আরেকটা যদি দেখি 7.24, এই দুটোর উপর পৌনঃপুনিক, তাহলে 724 বিয়োগ 7 বাই, এই দুটো ঘরের জন্য অনলি দুটো 9, দশমিকের পরে যে কয় ঘর আছে সেটাই আমাদের কাউন্টে আসবে নিচে ঘরে। তাহলে এমনি বোঝা গেল সবার? না বুঝতে পারলে একটা কমেন্ট করবে। এই গুণ ভাগগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে করে পরবর্তীকালে আমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে। ওকে, বাই ফর নাও, হ্যাপি লার্নিং।